হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে একটা আমার বিয়েবাড়ি যাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা এই ব্লগে আমি দেখাবো। কিন্তু সেই বিয়েবাড়িটা আমার যে বাড়ি সেখানে নয়, এটা বরঞ্চ মেদিনীপুরের একটি গ্রামে, যেটা হচ্ছে আমার দাদুর বাড়ি। এবং সেই জায়গাটার নাম হলো রাধামোহনপুর। তো মেদিনীপুর থেকে কারা কারা আছো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, তারা কমেন্টে অবশ্যই জানাও এবং এই ভিডিওটা এন্ড অবধি দেখো। তাতে আমি পুরো ব্লগে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এবং ওই ছোট্ট গ্রামটাও তোমাদের সাথে শেয়ার করব, যে এখানে তোমরা কিভাবে রিচ করতে পারো, বা যদি তোমরা এইসব এরিয়াতে কখনো ঘুরতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিজিট করবে। তো এই ভিডিওতে আমি স্টার্ট হওয়ার আগে এটা বলতে চাই যে রাধামোহনপুর হলো পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট সিটি এবং সেখান থেকে অনেক কিছু জায়গায় খুবই পপুলার, যেটা কাছাকাছি যাওয়া যায়। সেটা হলো খিরাইয়ের স্পেশাল ফ্লাওয়ার ভ্যালি, যেটা শীতকালে খুবই পপুলার। এবং তাছাড়া আশেপাশে মেন সিটির মধ্যে বলতে পারো তোমরা পাঁশকুড়া, এবং এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যেই কোলাঘাটও পৌঁছানো যায়। তো এটা বেসিক্যালি তোমরা যদি লোকাল ট্রেন হাওড়া থেকে ধরো, তাহলে খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরলে তোমরা এই জায়গাটাতে রিচ করতে পারবে। এবং এর 2টো স্টেশন পরেই খিরাই। সো এই জায়গাটাতে তোমরা আগে এসছো কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাও, এবং আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই লাল মাটির সিটিটার এক্সপিরিয়েন্স। তো আমি মোটামুটি হাওড়া থেকে দুপুর 12টা 20 খড়গপুর লোকাল ধরেছিলাম, এবং ওখানের লোকাল ট্রেনে বহু টাইম লাগে আসতে, কারণ ট্রেনটা মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ে এবং সিগন্যালিংয়ের প্রবলেমের জন্য, এবং যত এক্সপ্রেস ট্রেন আছে সেগুলো পাস করায়। বাট আনফর্চুনেটলি আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে কোনো এক্সপ্রেস ট্রেন ছিল না, ওই জন্য আমাদের লোকাল ট্রেনটাই ইউজ করতে হলো। এবং সেই ট্রেনটাতে ট্রাভেল করার পরে মোটামুটি আমরা 2:45 সময় ঢুকলাম। সো 2:45 সময় ঢোকার জন্য, যেহেতু গরমকালের দিন ছিল, সো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো আশেপাশে ফাঁকা। এবং আমি এখান থেকেই তোমাদের ভিউটা দেখাচ্ছি যে আমার দেশের বাড়িটা যাওয়া অবধি। সো তোমরা অবশ্যই ভিডিওটা এন্ড অবধি দেখো এবং আমাকে জানাতে পারো কমেন্টে যে তোমাদের কেমন লাগছে। সো এটা আমি ওভারব্রিজের উপর থেকে স্টেশনের ভিউটা দেখাচ্ছি, এবং যে বাড়িগুলো তোমরা ক্লোজ দেখছো সেগুলো মোটামুটি ওখানে লোকাল শপ, এবং ওটাই হলো রাধামোহনপুরের মেন মার্কেট। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এরিয়াগুলো কেমন রেডিশ হয়ে আছে। সো মোটামুটি ওভারব্রিজ থেকে নেবে এবার আমি তোমাদের সাথে টিকিট কাউন্টারটা শেয়ার করছি। এটা হলো রাধামোহনপুর টিকিট কাউন্টার। সো দুপুরবেলা হওয়ার জন্য মোটামুটি তেমন কেউ ছিল না, জাস্ট একজন রেস্ট নিচ্ছিল। সো এই যে সামনে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো, এখানে মোটামুটি সন্ধেবেলায় চপ, পেঁয়াজি, সিঙ্গাড়া এইসব হয়। এবং তাছাড়া এখানে ডেভেলপমেন্ট বলতে অ্যাভারেজ আমি বলবো, বাট অ্যাভারেজের থেকেও আমি কমই বলবো, বিকজ এরকম ইনফ্রাস্ট্রাকচারে অনেক জায়গায় অনেক বেশি উন্নত হয়ে গেছে। সো এবং সেই তুলনায় আমি বলবো যে আমার ডেভেলপমেন্টটা কম লেগেছে। বাট স্টিল আমি বলবো যে ডেভেলপমেন্ট হয়েছে, কারণ আমি এখানে 2 বছর আগে ভিজিট করেছিলাম, তখন রাস্তাগুলো কিছু হয়নি, বাট এখন তবু দেখছি হয়েছে। বাট স্টিল ইট নিডস মোর ইমপ্রুভমেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। সো এখানে 2টো ওয়ে আছে যাওয়ার, আমরা সাইডের শর্টকাট রাস্তা ধরে যাচ্ছি, বা তোমরা লেফট সাইডের যে রাস্তাটা আছে ওটা ধরেও যেতে পারো, ওটা স্টেশন বরাবর। সো আমরা পুকুর পাড়ের ধার দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। এবং এখানে আমি ছোটোবেলায় পাড়ার কিছু ছেলে মেয়ের সাথে এখানে খেলতাম, আমার এখনও মনে আছে জায়গাটা এক্স্যাক্টলি। সো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এবং পুকুরটা আগে অনেক বেশি ডার্টি ছিল, বাট কম্পেয়ার্ড এবার আমি দেখছি অনেকটা ক্লিন করেছে ওরা। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হালাত কেমন খারাপ হয়ে গেছে, কারণ ওখানে গরমটা প্রচণ্ড বেশি। সো আমার দাদুর বাড়ির বাইরে কিছু কারখানা আছে, যেমন একটা হলো কাঠ চেরাই হয়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাছাড়া এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডিফারেন্ট টাইপ অফ ট্যাঙ্কের জিনিসপত্র এখানে করা আছে। এবং তাছাড়া কুয়োর যে ডিজাইনসগুলো আছে সেগুলোও আছে, যেগুলো সিমেন্ট দিয়ে বানানো হয়। সো এই হলো রাস্তাটা যেটা আমার দাদুর বাড়ির দিকে যাচ্ছে সোজা বরাবর, এবং এখন বেশ ওয়েল ডেভেলপড এবং মেনটেন্ড আছে, বিকজ এখানে আশেপাশে একটা দুটো ভালো বাড়িও হয়ে গেছে।
সো স্টিল এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা আম গাছ আছে এবং দুপুরবেলা টাইমের জন্য অনেকটা ফাঁকা ছিল জায়গাটা। সো এই হলো সেই কাঠছেড়াই করার যে কারখানাটা আছে সেটা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক উডেন লগস অলরেডি রেডি করা আছে, যেটা মেশিনে কনসিকিউটিভলি যাচ্ছে এবং এটা মোটামুটি সকাল 7টা থেকে শুরু হয়ে যায়। সো এখানে ঘুমানোটা খুবই মুশকিল সকালের দিকে, কারণ আওয়াজে তোমাদের এমনি ঘুম ভেঙে যাবে। সেটা আমি পারলে পরের দিন শেয়ার করব সাউন্ডটা কেমন হয় এক্স্যাক্টলি। সো এই হলো আমার দাদুর বাড়ির অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এবং এইটা হলো আমাদের সেই দেশের বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ, এবং আশেপাশে কয়েকটা ছোটোখাটো গাছ লাগানো আছে, যদিও এখন মেনটেন্ড হয় না, স্টিল আমি তোমার সাথে শেয়ার করে দিলাম জায়গাটা। বিকেলটা এলাম না, কালকেই বিকেলে আসার কথা ছিল, এত ঝড় বৃষ্টি হচ্ছে। আমি বললাম যে মোটি রিস্ক নিলাম, মৌ বলেছিল তোমরা বিকেলেই যাও। কালকে ঝড় বৃষ্টি হয়েছে না, আমি বললাম এদিকে যদি তার ফার ছিঁড়ে গেলে অবস্থা খারাপ, ওই জন্যই এলাম, নাহলে তো বিকেলে এলে তো ভালো এনার্জি। উল্টো দিকে একটা পুকুরে পাড়ও আছে, যেখানে আমরা ছোটোবেলায় চিংড়ি মাছ ধরতাম। দুপুরবেলায় কিছুক্ষণ খেয়ে দিয়ে রেস্ট করে পরে সন্ধ্যাবেলায় আমরা লোকাল স্টোর থেকে 2টো জিলিপি খেলাম। সো দুপুরবেলায় খাবারে ছিল হচ্ছে চিকেন কারি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং রাধামোহনপুর আসলে তোমরা চিকেনটা অবভিয়াসলি ট্রাই করো। এখানে চিকেনগুলো ভীষণ টেস্টি হয়, এবং নর্মাল যে চিকেন আমাদের মেন সিটিতে হয় মানে কলকাতায়, সেখানের থেকে এর টেক্সচারটা অনেক বেশি আলাদা, এবং এটা গ্রেভিটাও খুব টেস্টি বানিয়েছিল। পরের দিন সকালবেলায় আমাদের যে ওখানে দিদি ছিল, মেড ছিল, উনি আমাদের লুচি আর আলুর তরকারি দিয়েছিল। সো এই তোমরা দেখতেই পাচ্ছ, এবং উনি রান্নাও খুব ভালো করে। সো এই ব্লগটাতে আমি তোমাদের সাথে আমার পুরো বাড়ির অ্যাম্বিয়েন্সটাই শেয়ার করলাম, এবং এটা একটা মিনি ব্লগ বলতে পারো। মেন আমি এখানে এসেছিলাম, আমার এক পুরনো ফ্যামিলি ফ্রেন্ড আছে যার সাথে আমি ছোটোবেলায় বড় হয়েছি, তার ম্যারেজ অ্যাটেন্ড করতে। সো মোটামুটি সন্ধেবেলায় আমরা চলে এসেছি সেই ভেনিউতে, এবং এখানে আমরা কিছু ফটোশ্যুট করব, তোমরা দেখতে থাকো। আমরা একটু আর্লি ঢুকে গেছিলাম, ওই জন্য পুরো প্রিপারেশনটা তখনও শেষ হয়নি। সো লোকজন আসা যাওয়া শুরুই হয়েছিল, এবং রাধামোহনপুরে খুব বেশি ফ্যাসিলিটি নেই বলে একটু অসুবিধা আমাদের হয়েছিল, বাট দ্য প্লেস ওয়াজ কোয়াইট লাইভলি, এবং খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছিল। সো তোমাদের কেমন লাগছে ভিডিওটা এখন অবধি আমাকে অবশ্যই জানাও কমেন্টে। সো বেশ কিছুক্ষণ ফটো সেশন করার পরে এবার আমি তোমাদেরকে ভিতরে নিয়ে যাব লজের। সো তোমাদের কেমন লাগছে এখন অবধি আমাকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও।
সো প্রথমে ঢুকেই আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো আম পান্না শরবত। গরমকালে এটা খুবই ভাল লাগছিল এবং ট্রাস্ট মি এটাই খেতে ভাল লাগছিল, অন্য কিছু ভাল লাগছিল না। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন পাকোড়া এবং পাশে ছিল ভেজ পাকোড়া। আমি তোমাদের সাথে এর পরে নেক্সট একটা লাক্সারিয়াস এনগেজমেন্ট ব্লগও শেয়ার করব, বাট আমি এদের খাবারটা বলবো ইস অ্যাভারেজ, খুব একটা টেস্টি ছিল না। আমি এদের ক্যাটারিং এর ডিটেলসটাও ভিডিওর এন্ডে আমি শেয়ার করে দেবো যে ক্যাটারিং সার্ভিসটা কোথা থেকে নেওয়া হয়েছিল। বাট তোমরা যারা এদেরকে দিয়ে ক্যাটারিং সার্ভিস আগে করিয়েছো, তোমরা ভালো সার্ভিস পেয়েছিলে কিনা আমায় কমেন্টে জানাতে পারো। বাট আমার লেগেছে বহুত অ্যাভারেজ। তোমরা খাবারের টেক্সচারটা দেখি হয়তো বুঝতে পারছো যে খাবারের কোয়ালিটিটা কেমন ছিল। সো খুব একটা টেস্ট ছিল না, খারাপ বলবো না, বাট ইট ওয়াজ নট অ্যাট অল টেস্টি। বাট যাই হোক, গরমকালে এখন তো বিয়েবাড়িতে এসছি তো খেতেই হবে। সো খাওয়া শুরু করলাম। ফার্স্ট খেলাম আম পান্না শরবত। আম পান্না শরবতটা খেতে খুব ভালো ছিল। তারপরে ট্রাই করলাম সেই চিকেন পাকোড়া। তখন অবধি ব্রাইড আসেনি বলে মোটামুটি ফাঁকা মাঠে আমি গোল দিচ্ছিলাম এবং ভিডিওটা শেষে আমি দেখাচ্ছি যে ব্রাইড কে ছিল। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই এরিয়াগুলোকে সাজানো হবে ভালো করে, মানে রাধামনপুরের মতো এরিয়াতে একটুখানি সব কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট করাটা একটু ডিফিকাল্ট। তো সেই কারণে পুরো জিনিসটা তখনও কমপ্লিট হয়নি, বিয়ের দিনও কমপ্লিট হয়নি আনফর্চুনেটলি। বাট মেন হচ্ছে এখানে এসি লজ পাওয়াটা একটু মুশকিল। সো আমরা গরমকালে যেহেতু নন এসি লজে এসেছিলাম, ওই জন্য গরমটা মারাত্মক লাগছিল। এবং ট্রাস্ট মি, যদি তোমরা রাধামনপুর এসে থাকো গরমকালে, তাহলে তোমরা অবশ্যই তার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো। সো ফাইনালি এক এক করে লোকজন আসা শুরু হয়ে গেছিলো এবং আমরা কিছুক্ষণের মধ্যেই এবার খেতে চলে যাবো। তার আগে আমরা গিফটটা ওকে মোটামুটি দিয়ে দিলাম। এবার মোটামুটি তুমুল ব্যান্ড বাজছে, কারণ এবার আসবে বর। সো বেশ কিছুক্ষণ মোটামুটি ব্যান্ড পার্টি বাজার পরে এবার বর এন্ট্রি হওয়ার টাইম হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেক পরিমাণে ক্র্যাকার্স ফাটানো হচ্ছে এবং মোটামুটি বিয়ের গাড়িও চলে এসছে। দাঁড়াবে না, চলে যাবে। কিছুক্ষণ সেখানে টাইম স্পেন্ড করার পরে এবার আমরা ফাইনালি চলে যাব খাওয়ার এরিয়াতে। সো প্রথমে ছিল হচ্ছে মটরশুঁটি, কচুরি এবং চানা পনির, খেতে মোটামুটি ভালোই ছিল, নট ব্যাড। এরপরে ছিল হচ্ছে তন্দুর চিকেন। এবার যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কাতলা মাছ, খেতে খারাপ ছিল না। এরপরে ছিল মাটন কষা, বাট মাটনগুলো আমি বলবো আরও অনেক সফট হতে পারতো। এরপরে ছিল 2 রকম মিষ্টি, যেটা ফুল ভিডিওটা আমি নিতে পারিনি ডিউ টু টাইম কনস্ট্রেন্ট। এবার আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে সেই ব্রাইড যার বিয়েতে আমি গেছিলাম, মানে আমার যে ছোটোবেলাকার ফ্যামিলি ফ্রেন্ড এবং ক্লোজ ফ্রেন্ড, তারই বিয়েতে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে শি ইজ অল ডেকড আপ ফর ম্যারেজ, শি ইজ লুকিং ভেরি প্রিটি। সো এখন অবধি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও এবং এর সাথে আমি মোটামুটি ব্লগটা এখানে শেষ করছি। যারা যারা চ্যানেলে নিউ আছো, কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।